হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দিল্লিতে শেষ দিন, মানে আজকে আমি কলকাতায় ফিরছি আমার নিজের বাড়িতে। তো এখানে তো বড়মার মানে আমার ঠাকুমার শরীর খারাপ ছিল বলে এসেছিলাম। পিসির কাছে এখন আছে বড়মা, তো এখনো রিটার্ন আসেনি, হসপিটালেই ভর্তি আছে এই যে বাবু। আমরা এবার রেডি হব, 9:30 সময় আমাদের ফ্লাইট আছে আবার। তো এই রেডি হব, তাই বাড়িতে যাচ্ছি। তো ভালো তো লাগছেই, কিন্তু আবার কবে এই পিসিকে দেখবো কোনো ঠিক নেই। যদি যায় তাহলেই দেখতে পাবো, কারণ আমাদের তো আসার আর কোনো এই মুহূর্তে প্ল্যানিং নেই। হাই তুলছে, ঘুম পেয়েছে, সারাদিন ঘুমাচ্ছে তাও ঘুম পাচ্ছে না কেউ। পুজু 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 বাচ্চা। এই যে আমার বোন, না এটা ভাই। এটা পিসির রুম। এটা বোন, আর একজন অফিস গেছে, তারও মন খুব খারাপ। তো আবার এই ঘরে এসে এরা শুয়ে পড়লো, যেখানে পাচ্ছে শুয়ে পড়ছে। এখানে ভাই ও বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওরও মনটা খারাপ দেখাচ্ছে বাইরেটা। আর চলো আমার পিসির ঘরটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে পিসির রুম, বোন শুয়ে আছে। আর এখানে ডাইনিং রুম, তো দাদু ঠাকুর দিচ্ছে মানে সন্ধ্যা দিচ্ছে। আর ডাইনিং রুমটা ওদের অনেকটাই বড়। এটা কিচেন, খুব সুন্দর করে সাজানো। তারপর এখান থেকে গিয়ে প্রথমে পড়বে আমার ছোট বোনের রুমটা। এই যে বোনের রুম, ও তো যা হোক করে আগোছালো রাখে। এটা বড় বোনের রুম, এও আগোছালো রাখে। এখানে মা আর পিসি গল্প করছে শুয়ে শুয়ে। আর এইটুকুই, মানে এইটুকুই না, অনেকটাই বড়। ওপরেও রুম আছে, আমরা ওপরে যাইনি, এখানেই ছিলাম, পুরোটা দেখানোর সুযোগ হয়নি। এই ঝালরটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। লাইটটা জ্বললে আরও ভালো লাগতো, আমি পারিনি লাইটটা জ্বালাতে। এখানে 3 জন শুয়ে আছে। ফের রেডি হয়ে বসে আছি, এই যে বাবুও রেডি, সবাই রেডি হয়ে গেছে। এবার আমাদের ফ্লাইট 9টার সময়, যদিও বা, কিন্তু আমরা তাড়াতাড়ি বেরাবো। ওখানে আবার মানে অনেক চেকিং করে, তো এখান থেকে যেতেও টাইম লাগবে, অনেকটাই টাইম লেগে যাবে। পিসি ওখানে খাবার বানিয়ে দিচ্ছে আমাদের। আর এই যে এখানে লাগেজ গুছিয়ে নিয়েছি সব, মা রেডি হচ্ছে। এখানে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, জুতো পরে পুরো রেডি। তুমি টাটা দিলে? দাও দাও, টাটা দাও, টাটা। আর কি, আর কিছুক্ষণ তারপর সবাই বেরিয়ে যাব। হ্যাঁ, কি হয়েছে? তুমি যাবে না সোনা? কলকাতায় যাবে না? যেতে চাও না কলকাতায়? ওর একদম ইচ্ছা নেই কলকাতায় যাওয়ার। ওর ইচ্ছা নেই, একদম ইচ্ছা নেই। এখানে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে, এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। দিল্লি এয়ারপোর্টটা খুব সুন্দর গোছানো, দেখাবো তোমাদের। এখানে মোটামুটি এয়ারপোর্টের দিকে পৌঁছে গেছি, এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এখান থেকে দেখে আমরা গাড়িতে করে যাচ্ছি আর গল্প করছি। আমরা 3 ভাই বোন ছিলাম, আমার ভাই গেছিল, বড় বোন গেছিল, আর মা আর বাবু তো ছিলই। এয়ারপোর্টের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি, মানে এখান থেকে অনেকটাই যেতে হয়, কিন্তু এটা এয়ারপোর্টের মধ্যেই পড়ে। এখান থেকে গাড়ি পাস করার সময় এই যে এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি রীতিমতন। যে বাইরে থেকেই খুব সুন্দর, ভিতরটা তো আরও সুন্দর। আমাদের এখানেরটাও সুন্দর, কিন্তু ওদেরটা আরও সুন্দর। আমি তুলছিলাম, ভিডিও করছিলাম, বোনদের সাথেও অনেক ফটো তুলেছি। আর কি, মনটা সবারই খারাপ। অনেক দিন পর পিসির বাড়িতে গেছে, অনেক দিন কি অনেক বছর পর হয়ে গেছে।
ওরা এসেছিল, আমার আর যাওয়া হয়নি। তো গেছি, আর 10 দিনের মধ্যে আবার রিটার্ন করলাম। মনটাও খুব খারাপ ছিল। তারপর ভাই বোনরাও একটু মন খারাপ হয়ে গেছিলো, পিসি কাঁদছিল। এখানে বোন আর ভাই দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। আমাদের এইটুকুই, এখান থেকে এই রোড ক্রস করে তারপর এয়ারপোর্টের মধ্যে আমরা ঢুকতে পারবো। যে যাচ্ছে আমার বোন। আর সত্যি বাইরেটা এয়ারপোর্টে খুবই সুন্দর। এখান থেকে টিকিট দেখিয়ে ভিতরে আমি ঢুকে গেছি অলরেডি, কারণ ওদের সাথে আর সেইভাবে দেখা করতে পারিনি। ওরা তো ভিতরে আসতে পারবে না, আমরাই শুধু ভিতরে যেতে পেরেছি। এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরটা। সত্যি খুব সুন্দর সাজানো, খুবই ভালো লাগছিল। আসলে যাওয়ার দিন অতটা দেখতে পাইনি, আমরা তাড়াহুড়ার মধ্যে ছিলাম, মাথায় টেনশন ছিল। তাড়াহুড়া করে যাও করে নেমেই গাড়ি ধরে পিসির বাড়ি চলে গেছিলাম। আবার ওখান থেকে আমার ঠাকুমাকে দেখতে চলে গেছিলাম হসপিটালে। তো এয়ারপোর্টের বাইরেটা খেয়ালই করিনি যে এত সুন্দর। এইটা দেখো কি সুন্দর। আমার মা আবার এখানে দাঁড়িয়ে ফটোও তুলেছে বাবুর সাথে। আমরা যাচ্ছি, এটা হচ্ছে চলন্ত সিঁড়ি। এইটা আমার না নতুন চড়া, মানে আমি সিঁড়িটা চড়েছি কিন্তু এরম প্লেনভাবে আমি এটা প্রথম চড়েছি। এই বাবুকে নিয়ে আমি ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে প্লেনে ওঠার সময়, মানে এখান থেকেই যে আমাদের যেমন বাসে করে নিয়ে যায়, এটা দেখলাম বাসে করে যেতে হলো না, এখান থেকে হেঁটেই একেবারে প্লেনের ঢুকে যেতে হয়েছে। এই যে এটা হচ্ছে প্লেনের দরজা, এখান থেকে ঢুকছিলাম। এখানে আমি আর ভিডিও করিনি সেরকমভাবে। আমরা উঠে গেছি প্লেনে, বসেছিলাম, একটু একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমার এমনিতেই খুব ভয় লাগছিলো, জানি না কেন। একবার চড়েওছি, তারপরেও ভয় ভয় লাগছিলো। আমি ওই একইভাবে চুপ করে বসেছিলাম। এই যে আমি বসে আছি, বাবুকে খাওয়াচ্ছিলাম। আমার বাবু বিন্দাস, ও নিচে দেখছে, প্লেন যখন উঠছে তখনও দেখছে। আমি ওর দিকে তাকাচ্ছি আর ভাবছি এর কোনো অসুবিধাই হচ্ছে না, ওকে নিয়ে আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু ওর কোনো অসুবিধা হচ্ছে না, আমার ভয় লাগছে। এটা হচ্ছে বাইরেটা। ওপরে যখন উঠছিলাম প্লেনে করে আরও সুন্দর লাগছিল। মানে তখন তো সকালবেলা গেছিলাম, তখন একরকম লেগেছে, কিন্তু রাতেরটাও খুব সুন্দর লাগছিল। এখানে এবার আস্তে আস্তে আমাদের প্লেনটা চালু হয়ে গেছে। আর আমি তখন বসে বসে মানে হাসবো না কি ভাববো কিছু বুঝতেই পারছিলাম না, চুপ করে বসেছিলাম। ভয় লাগছিল, বুকের মধ্যে ডিপ ডিপ করছিল এরকম। দেখো নিচটা কত সুন্দর লাগছে। মানে সকালে ভালো লাগছিল, কিন্তু রাতে যেন লাইটিংয়ের জন্য আরও ভালো লাগছিল। কত সুন্দর, মানে একদম সকালবেলা যেমন ছোট ছোট বাড়ি লাগছিল, এখন এত সুন্দর লাইটিংটা লাগছিল। নিজের চোখে দেখে এত ভালো লাগছিল, বলার মতন না। খুব সুন্দর লাগছিল ওপর থেকে। আমি আর মা এটাই বলছিলাম যে চলো সকালেরটাও দেখা হয়ে গেল, কেমন লাগে, রাতেরটাও দেখা হয়ে গেল। মায়ের আবার ইচ্ছা আছে আবার চড়ার, আমার আর কোনো ইচ্ছা নেই। আমার সকালেও দেখা হয়ে গেছে উপর থেকে, রাতেও দেখা হয়ে গেছে। আমার আর কোনো ইচ্ছা নেই প্লেন চড়া। আমি এবার ঠিক আছে, আমি আর কোনোদিন চড়বো বলে আমার মনে হচ্ছে না। কিন্তু সত্যি খুব সুন্দর, খুব সুন্দর লাগছিল। এরম যেতে যেতে পৌঁছে গেলাম, মানে 2 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। এখন আমরা কলকাতায় নেমে গেছি, নেমে বাসে উঠে গেছি। এই প্লেনটা করেই আমি এসেছিলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, মানে এটা দমদম এয়ারপোর্ট। আর এখানেই দাঁড়িয়ে আছে রাজু, আমাদেরকে নিতে এসেছিল। না সরি, এইটা আমি এখনও ব্যাগ নিইনি, ব্যাগটা ট্রলি নেওয়ার জন্য যাচ্ছি। এখান থেকে ট্রলি নিয়ে তারপর আমরা বেরাবো। তো ট্রলি এইরকম ইয়ের থেকে আসে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু এখান থেকেই ট্রলিগুলো আসলো। আর দাম দাম করে ট্রলিগুলো ফেলছিল পুরো। এখানে আমি ট্রলির জন্য দাঁড়িয়ে আছি।
অনেক লেট করে দিয়েছি ট্রলি দিতে দিতে। আমাদের ট্রলি নামা হয়ে গেছে, এবার বেরাচ্ছি। আমি দূর থেকে দেখতে পাচ্ছি ওই রাজু দাঁড়িয়ে আছে, এই যে রাজু দাঁড়িয়ে আছে। ও তো পাগল হয়ে গেছে, আমরা 10 দিন বাড়িতে ছিলাম না, খালি সারাদিন ফোন করতো আর একই কথা, ও একা ছিল বাড়িতে। বাবুকে কোলে নিয়ে খুব আদর করছে, কারণ বাবুকে না দেখেও পুরো মানে খুব কষ্ট পাচ্ছিল। আর বাবু এইদিকে কলকাতায় আসার জন্য একদম রেডি ছিল না। আমি চলে এসেছি, 12:30 একটা বাজতে যায়, মন খারাপ। চলে এলাম আমরা ঘরে, তাই তো বাবু?